বাসায় কোনো কিছু নেই রান্না করার মতো। ভাবছি কী রান্না করব। হঠাৎ করে চোখের সামনে পড়লো কাঁচামরিচ। ভাবছি আজকে কাঁচামরিচের ভাজি করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচামরিচ ভাজি কিভাবে করছি সেই রেসিপি করে দেখাচ্ছি। শুরুতে প্যান বসিয়ে প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু সরিষা দানা। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিব পেঁয়াজটাকে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রেখেছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি। এবার পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি আলুকে আমি কুচি করে নিয়েছি। সম্পূর্ণ আলুটা আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি কাঁচামরিচের ভাজি করছি, কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি হবে। আর যেহেতু কাঁচামরিচ অনেক বেশি ঝাল হয়ে থাকে, ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আপনারা যদি অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাহলে আলুর পরিমাণটা আরও কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নিব যেন হলুদটা পুরোপুরি সবটুকু ভাজির সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়াতে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, তার জন্য আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। প্রায় আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। ঢাকনা তুলে এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং চেক করে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু এক সাইড করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিম নাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি। মোট কথা ডিমটাকে একদম ঝুরঝুরা করে নিচ্ছি। এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিমটা ঝুরঝুরা না হচ্ছে। এভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি একদম সম্পূর্ণ মরিচ এবং আলুটার সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে দিব। এভাবেই নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণ ডিম আলু এবং মরিচটাকে মিশিয়ে নিয়েছি। এই তো রান্না করা হয়ে গেল আমার মরিচ ভাজি। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।